আজ জিদ্দার বার্থডে, তাই চলেছি জিদ্দার বাড়ির উদ্দেশ্যে। তো এখান দিয়ে যাব আমাদের ধামুয়া স্টেশন, ওখান দিয়ে ট্রেন ধরবো, নামবো বালিগঞ্জে, বালিগঞ্জ থেকে ট্রেন ধরে যাব নিউ আলিপুর, তারপর ওখান দিয়ে চলে যাব জিদ্দার বাড়িতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এখন চলে এসেছি আমাদের ধামুয়া স্টেশনে, আর স্টেশনে আসার সঙ্গে সঙ্গে ট্রেনও চলে এসেছে। তো ট্রেন চলে এসেছে, নিউ আলিপুর স্টেশনে নেমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি এখন পৌঁছে গিয়েছি নিউ আলিপুর স্টেশনে। তো এখান দিয়ে যাব জিদ্দার বাড়িতে। তো চলুন যাওয়া যাক। নিউ আলিপুর স্টেশন থেকে চলে এসেছি মেন রোডে। তো এখান দিয়ে সামনে কিছুটা গেলে সামনে যেই প্রথম ব্যাগটি পড়বে ওখান দিয়ে চলে যাব ডান দিকে। হাঁটতে হাঁটতে জিদ্দার বাড়ির পাড়ার রাস্তায় চলে এসেছি। তো স্টেশন থেকে মানে নিউ আলিপুর স্টেশন থেকে মাত্র 9 মিনিটের হাঁটা পথ এই জিদ্দার বাড়ি সামিয়ানা। শুধু জিদ্দার বাড়ির সামনে ভিড়টা দেখুন। সামনে যেই কাঁচের ব্যালকনি দেওয়া বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো জিদ্দার বাড়ি। আর এখন থেকেই দেখতে পাচ্ছেন ঘড়িতে সবে বাজে সকাল 10টা, আর কত ফ্যান এখন এসে ভর্তি হয়ে গেছে। গেটের সামনে এরকম একটি ব্যানার টাঙানো রয়েছে হ্যাপি বার্থডে জিদ বলে, আর বেলুন দিয়েও গেটটাকে পুরোপুরি সাজানো হয়েছে। আর এই হলো জিদ্দার বিল্ডিংটি। জিদ্দায় ফার্স্ট ফ্লোরের যে ব্যালকনিটি রয়েছে এই জায়গাটায় এসে দাঁড়াবে কিছুক্ষণ পরে। এই হলো জিদ্দার বাড়ির সামনে, নাম লেখা সামিয়ানা। জিদ্দার এই যে বাড়িটি রয়েছে তার নাম হলো সামিয়ানা। শুরু করলে একটু এই রুমের পর্দা নড়লেই সবাই ভাবছে জিদ্দা চলে আসছে। এখন টোন ছেড়ে দিয়েছে, জিদ্দা বাড়িতে বসে দেখছে বাইরেটা কি হচ্ছে এখন। তো সোমনাথ দার দরজা খুলে বার হয়ে গেছে, এবার হয়তো জিদ্দাও বার হবে, দেখা যাক। দেখি কালীপটকার রিল নিয়েও চলে এসেছে। জিদ্দা আসছে এবারে।
এত বছরের অভিজ্ঞতায় একটা জিনিস, অনেক জিনিসের রিয়েলাইজেশন হয়, অনেক জিনিস তার বোধ হয় সময়ের সাথে সাথে। এই জিনিসটা শুধু পরিবারের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে ভালোবাসা এবং আনুগত্য। আমার কাছে আমার দুটো পরিবার নিজেকে দেখতে পাচ্ছি। এক পরিবার যেখানে আমি জন্ম নিয়েছি, আরেক পরিবার যারা আমার হৃদয়ে বসিয়েছে। আজকে সকলেই এখানে উপস্থিত আছেন এবং কিন্তু আমি আমার কৃতজ্ঞতা জানাতে চাই তাদের সকলকে, যারা এখানে নেই আজকে, যারা হয়তো কলকাতা শহর, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভারতবর্ষ বা পৃথিবীর যে কোনো জায়গায় যারা যারা হৃদয়ে আমাকে বসেছে, সেই সমস্ত পরিবারের কাছে আমার কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। এইভাবেই ভালোবাসা এই দিনটার জন্য মুখে থাকি। আপনারা আসবেন, আপনাদের সকলের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। ভালোবাসা আমাদের সকলকে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। Lots and lots of love. হ্যাঁ, এটা সেলফি নিশ্চয় করবে। সমস্ত ফ্যান ক্লাব যারা যারা কোচ নিয়ে এসেছে সেই টিমগুলো নিচে গিয়ে নেমে পাচ্ছি আমি, এবং আরেকবার সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক অনেক ভালোবাসা সবাইকে। লাভ ইউ গাইস, লাভ ইউ এভরিবডি। থ্যাংক ইউ। কোন ডায়লগ শুনবেন? অন্ধকার এক চিনতে হচ্ছে যে অসহায়, যে দুর্বল, তার দুঃখ রুখে দাঁড়াবার সাহস, এগিয়ে চলার মানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কোনো ঈশ্বর মেঘে ছেড়ে দেবো না। আমি হলাম জীব, ছায়া আর মায়ের মাঝখানে ভালোবেসে আগে ধরে রাখবো। আবার দেখা হবে, আর এইভাবেই নিজের ভালোবাসা আর লয়্যালটি বজায় রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওপরের দরজায় দেওয়া হয়ে গেছে, এবার জিদ্দা নিচে নামবে এই জায়গাটায়, এখানে কেক কাটবে। তো দেখি কতটা কি দেখতে পাই, তো আপনাদের দেখাচ্ছি। দরজাটাও এখন ওপেন করে দিয়েছে, ততক্ষণ ভিড় ঠেলে ঠেলে এখন সামনে যায়।
দেখলেন জিদ্দাকে পুরো সামনাসামনি থেকে জিদ্দা কেক টেক কাটলো, উপরে দেখা করতে আসলো, সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। সত্যি সত্যি এইরকম ওয়েদারে জিদ্দাকে দেখতে পেলাম এই বৃষ্টির মধ্যে, অনেক সৌভাগ্য। এবং জিদ্দাকে সামনাসামনি দেখে সত্যি অসাধারণ লাগলো। কেমন লাগলো আজকের এই জিদ্দার বাড়ির সামনে জিদ্দাকে দেখতে, তাও আবার জিদ্দার জন্মদিনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।